সম্মানিত উপস্থিতি, যে যেখানে আছি, এটা আমাদের প্রিয় মুর্শিদ আপন পীরের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার বহিঃপ্রকাশ। সকলে এখন মহাপবিত্র রওজা পাকের দিকে ঘুরে দাঁড়ায়। আজকে শহীদ ফারহান ফাইয়াজ ও জাকারিয়া হাসান জুয়েলের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের শুরুতে সর্বপ্রথম কোটি কোটি কদম গুছিয়ে আরজ করছি, আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমাদের রাহনামা, বিশ্ব ওলি দয়ালপীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস শাহসিরুল আজিজ কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করি, কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীর জাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করি, কেবলাজান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের অভিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করছি, খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করি, কেবলাজান হুজুর পাকের আদরের নাতি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মিজু চাচাজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম গুছিয়ে আরজ করছি, মহামান্য খাজা পরিবার বর্গের সকল সদস্যবৃন্দের ফুত পবিত্র কদম মুবারকে। সকলেই নিজ নিজ আসন গ্রহণ করুন। আমরা বাসার চাঁদপুরি সাহেবকে অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আরেকটি কথা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের সাথী বর্ষণ নেতা জনাব মোহাম্মদ কায়সার অনিক। আমরা তার উপস্থিতিকে অভিবাদন জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قالوا لإخوانهم وقعدوا لو ما قتلوا قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسبن الذين قتلوا في سبيل الله بل أحياء عند ربهم يرزقون فرحين بما
ألا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم ইরশাদ হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওরা তারা যারা গৃহে বসে স্বীয় নিহত ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা মান্য করত তাহলে নিহত হতো না। আপনি বলেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিজেদেরকে মৃত্যু হতে রক্ষা করো। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত। তারা তাদের রব হতে জীবিকা প্রাপ্ত। আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তারা পরিতুষ্ট, এবং তাদের ভাইয়েরা যারা এখনো তাদের সাথে সম্মিলিত হয়নি তাদের এই অবস্থার প্রতিও তারা সন্তুষ্ট হয় যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন সূরা আলে ইমরান আয়াত নং 168, 169, 170। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি। আমি বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ শরীফ, ঢাকা মহানগর উত্তর জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক, মঞ্চে তার জন্য নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য। মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর। এখন আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মুফতি মোহাম্মদ মুর্তজা সালেহীন। এবং সম্মানিত সুধী, আপনারা যারা এখনো বাইরে আছেন তারা অনুগ্রহপূর্বক ভিতরে আপনাদের আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আমরা সরাসরি পরের পর্বে চলে যাচ্ছি। মুফতি সাহেব একটু অসুস্থ বিধায় ওনার ইভেন্টটা বাদ দেওয়া হচ্ছে। আমরা পরবর্তী ইভেন্টে চলে যাচ্ছি। এখন আমাদের মাঝে তার বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্র ফ্রন্ট ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জাকের পার্টি কর্তৃক আজকের শহীদদের স্মরণ, বিশেষ করে আমার সহযোদ্ধা দুই ভাই জাকের পার্টি ছাত্র ফ্রন্টের, আপনারা জানেন অত্যন্ত মেধাবী দুইজন ছাত্র, তার মধ্যে ফারাজ ফাইহান এবং জুয়েল, দুইজনই শহীদ হয়েছেন যে যুদ্ধে, যে সংগ্রাম, সেই সংগ্রামটা যেন সাফল্যমণ্ডিত হয়, যার সাথে আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তাই আমাদের অনুরোধ থাকবে, সেই ভাইদের রক্তের যেই বন্যা বয়ে গেছে, এই যে বাবা এখানে আছে, এই ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। বাবা এবং মা কখনো সন্তানের এই দুঃখ কখনো ভুলতে পারে না। আমরা কখনো সেই ঋণ শোধ করতে পারবো না। তথাপিও আজকে আমার এই ভাই স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, রুহের মাগফিরাত কামনা করব। অবশ্যই আমরা প্রত্যেকে প্রতি ওয়াক্ত নামাজে যেন সেই দোয়া করি, প্রতিটা মায়ের বুক যারা খালি হয়েছেন তাদেরকে যেন অবশ্যই আল্লাহ পাক আমাদের এই প্রত্যেকের হাতের উসিলায়, দোয়ার উসিলায় আল্লাহ পাক কবুল করে নেন। এবং এইটুকু অনুরোধ করব, যারা শাহাদাত বরণ করেছেন তাদের ফ্যামিলির দিকে যেন সুদৃষ্টি দেওয়া হয়, মামলাগুলি যেন সামনের দিকে এগিয়ে আসে, এবং আমরা যারা সত্যিকার অর্থে রাষ্ট্রের জন্য কাজ করেছি সেই রাষ্ট্র যেন সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রেখে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সকালকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রবি ভাইকে।
আমাদের মাঝে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ কায়সার আহমেদ। আমাদের পরিচিত মুখ জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মোহাম্মদ কায়সার আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোক সভা স্মরণ সভায় বলবো আমি, এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে জাকের পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তা অনেক, আমি সংক্ষিপ্তভাবে এটুকুই বলবো, আমাদের দুজন কৃতি সন্তান গত জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যে, ফারহান ফায়াজ এবং জাকারিয়া। আমাদের স্নেহের এই ছোট ভাই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। এই যে শহীদ হয়েছেন তারা দুজন, তাদের যারা পরিবার আছেন, আল্লাহ তাদের যে শোক তাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ দুর্গা আমার খাজা বর্তমানে। তা আমরা শুধু এটুকুই বলবো যে জাকের পার্টির জন্মলগ্ন থেকে আমরা এককভাবেই রাজনীতি করে এসেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে জাকের পার্টির মহাসচিব একটি প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে জাকের পার্টি কারোর সাথেই রাজনীতি করে নাই, আমরা এককভাবেই মাঠে ছিলাম, এককভাবেই আছি, হয়তো আগামী দিন থাকবে। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমরা সামনের দিকে এগিয়ে যাব। জাকের পার্টির যত কর্মকাণ্ড আছে, কর্মসূচি আছে, সেগুলি চেয়ারম্যান মহোদয় ঘোষণা করবেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা কাজ করে যাব। আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না। আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলে সফলতা কামনা করছি। আল্লাহ এই শহীদ দুজনকে বেহেশত নসিব করুক। এই ছোট্ট একটি কথা বলেই আমি আমার বিদায় শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মধ্যে তার মূল্যবান বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন জনাব মাহবুবুর রহমান হায়দার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি। জনাব মাহবুবুর রহমান হায়দার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজার বাবা ফরিদপুরি, হাজার বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের সূচনাতেই আমি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি 5ই আগস্টে 2024 সালের 5ই আগস্টে আমাদের দেশের ছাত্র জনতা, দামাল ছেলেরা নিজেকে আত্মহুতি দিয়ে যে পট পরিবর্তন করলো, এক নতুন সূর্যোদয় স্থাপিত করল। শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের, বিশেষ করে জাকের পার্টি এবং জাকের পার্টির সহযোগী সংগঠন, আমার প্রিয়, আমার এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং আমি প্রতিষ্ঠাতা সদস্য সচিব জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আমাদের কায়সার আহমেদ ভাই আহ্বায়ক ছিলেন, আমি ছিলাম সদস্য সচিব। তো সেই আমার
প্রিয় ছাত্র সংগঠনে আমাদের দুজন শাহাদাত বরণ করেছেন। এই জুলাই অগাস্টের এই আন্দোলনে ফারহান ফায়াজের বাবা, মরহুম শহীদ ফারহান ফায়াজের বাবা, আমাদের জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান, তিনি মঞ্চে উপবিষ্ট আছেন। আমরা জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের ভাইকে আশ্বস্ত করতে চাই, এক ফারহান ফায়াজ লোকান্তরে লাখো ফারহান ফায়াজ জাকের পার্টির ঘরে ঘরে। আমাদের সকল ছেলে, আমাদের সকল তরুণ যুবক দালাল ছেলেরা আপনার সন্তান, আপনার ফারহান ফায়াজ, এই কথাটুকু আপনি আপনার হৃদয়ে ধারণ করবেন। এবং আমরা কি আমাদের তরুণ যুবক কিশোর সকল ছাত্র নেতাদের, যুব নেতাদের, সকল কিশোর বালক, আমাদের সকলকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি সকলেই ফারহান ফায়াজের বাবার একজন সন্তান হয়ে থাকতে চান? ফারহান ফায়াজের বাবার সন্তান হিসাবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আগামী দিনে সেই আদর্শকে লালন করে, বিশ্বলীর সেই মহান আদর্শকে লালন করে জাকের পার্টির পতাকা নিয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কি আপনারা এগিয়ে যেতে হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইদ আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে বিশ্বব্যাপী আপনারা এই কাফেলাকে অগ্রগামী করার জন্য কি প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর যত পট পরিবর্তন হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে হয়েছে। এই ব্রিটিশ ভারতের 200 বছর আমরা গোলামি করেছি তাদের। এই ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন করেছিল এই ভারত উপমহাদেশে 1922 সালে নিখিল ভারত ছাত্র ফেডারেশন গঠিত হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগ হওয়ার পূর্বে। সেই নিখিল ভারত ছাত্র ফেডারেশনের ছাত্র নেতৃবৃন্দের উদ্যোগে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। একদিন তা সফলতায় রূপ লাভ করে। পরবর্তীতে 47-এ যখন দেশ বিভাগ হলো, এরপরে 52 ভাষা আন্দোলনেও আমাদের দামাল ছেলেরা, ছাত্র নেতা সালাম, জব্বার, রফিক, বরকত, তাদের শাহাদাতের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু তখন শহীদ ভাগাভাগি হয় নাই। তারা ছিল দেশপ্রেমিক নেতা। মুসলিম লীগ বলেন, কংগ্রেস বলেন, যত সংগঠন সেই সময় ছিল তারা ছিল প্রকৃত দেশপ্রেমিক নেতা। দেশের জন্য যারা আত্মোৎসর্গ করেছে, সর্বদলীয় ভাবে তাদেরকে সম্মানিত করেছে। কেউ সেই শহীদদের ভাগাভাগি করে নাই। 52 পরে স্বাধীনতার 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে শুরু হলো শহীদ ভাগাভাগি। স্বাধীনতা যুদ্ধে কারা শহীদ হয়েছে, কার দলে কতজন শহীদ হয়েছে, সেই নোংরা শহীদ ভাগাভাগির রাজনীতি শুরু হয়েছে। এবং এই 5ই আগস্ট, জুলাই আগস্টের এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, যাদেরকে জাতীয় বীর হিসেবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে যাদেরকে প্রতিষ্ঠিত করার দরকার ছিল এই রাষ্ট্র সরকার এবং কিন্তু তা চলছে শহীদ ভাগাভাগির এক খেলা। জাকের পার্টি সেই নোংরা করে না। জাকের পার্টির একজন মাননীয় ভাইস চেয়ারম্যান তার সুলতান ফারহান ফায়াজকে আত্মহুতি দিয়েছে এই দেশের জন্য। এবং গাজীপুর থেকে আমাদের আরেক ছাত্র নেতা নিজেকে উৎসর্গ করেছে এই জুলাই আগস্ট আন্দোলনে। কিন্তু জাকের পার্টি কখনো শহীদ ভাগাভাগির রাজনীতি করে না। আমরা আজকে এসেছি শহীদদের স্মরণে, তাদের এই শহীদদের আত্মাহুতির এই বর্ষপূর্তিতে তাদের স্মরণ করার জন্য, তাদের জন্য মিলাদ মাহফিল করে, স্মরণ সভা করে, আল্লাহর শাহী দরবারে দরখাস্ত করার জন্য জান্নাতের সুউচ্চ মাকামে যেন তাদেরকে যেন
আল্লাহ তাআলা তাদেরকে অবস্থান দান করে, সেই জন্য সেই দোয়া করার জন্য আমরা এসেছি। আমি আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব, তিনি তিনার নসিহত শরীফের 15 নম্বর খণ্ডে জাকের পার্টির অধ্যায়ে তিনি কয়টি কথা বলেছেন, আমি আপনাদেরকে সেই কথাগুলো লিখিত সেই দলিল আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছেন 58 অথবা 59 নম্বর পাতায় 15 নম্বর খণ্ডে, তোমরা যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আশ্রয় পাইয়া বর্তমান জামানার কঠিন গজব থেকে মুসিবত থেকে বাঁচিতে চাও, তবে জাকের পার্টির পতাকা তলে আশ্রয় গ্রহণ করো। জাকের পার্টি লোহের তরি, এই তরিতে উঠা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না। বিশ্বলি খাজা ফরিদপুরি মহান আল্লাহর বন্ধু, একেবারে একজন মহাওলি, এই ধরাধামে রাসূলুল্লাহর পরে বেলায়েতের জামানায় এত বড় ক্ষমতাধর কোন ওলি আল্লাহ এই ধরাধামে আসেন নাই, আর আসবেও না, জিনার প্রত্যেকটা বাণী এই জমিনে আমরা এই 74 বছরের তিনার হায়াতের জিন্দেগিতে যা যা তিনি বিশ্ব জাকের মন্দির প্রতিষ্ঠার পর বলেছেন, প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা দেখেছি, এবং আগামীতেও তা ঘটবে। কেন জান হুজুর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বলেছেন, বাবা অসুরে অসুর খাবে, অসুরে অসুর খাবে, মুমিন লোকের রাস্তা পরিষ্কার হবে। অসুরে অসুর খাওয়া শুরু হয়েছে, মুমিন লোকের রাস্তা পরিষ্কার হচ্ছে। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন। কেবলাজান বলেছেন, বাবা জাকেরান সকল সাহাবাদের মতো, সাহাবাদের সংগঠন এই জাকের পার্টি, এই হিজবুল্লাহ আল্লাহর দল, এই দল মিল্লাতে রাসূলুল্লাহর দল, এই দল মিল্লাতে বিশ্বলির দল, এই দল মিল্লাতে আউলিয়া সমস্ত আউলিয়াগণের দল, এই দল মিল্লাতে মুসলিমিন সমগ্র মুসলমানগণের দল। ইসলাম ইমান ইহসানের মাধ্যমে তিনি যা প্রচার করেছেন, এই দল ইহসানের দল, মানবতার দল, কল্যাণের দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল। জাকের পার্টি একমাত্র বিশ্বলি খাজা ফরিদপুরি মহান প্রতিষ্ঠাতা। জাকের পার্টির মধ্যে 96 সালে জাকের পার্টি হিন্দু ভক্ত ফ্রন্ট, জাকের পার্টি খ্রিস্টান ভক্ত ফ্রন্ট, জাকের পার্টি বৌদ্ধ ভক্ত ফ্রন্ট করে গেছেন। পৃথিবীর কোন রাজনৈতিক সংগঠনে বিধর্মীদের জন্য কোন অবস্থান ছিল না, তা পৃথিবীতে একমাত্র একটি দল জাকের পার্টি, যিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে নিয়েও নতুন খেলা চলছে, ভাগাভাগি চলছে। সেই ভাগাভাগির রাজনীতি জাকের পার্টি করে না। জাকের পার্টি স্নিগ্ধতা, ভালোবাসার, কল্যাণের, মমতার, ভ্রাতৃত্বের, বন্ধুত্বের এবং কল্যাণের, সমৃদ্ধির রাজনীতি করে। তাসাউফ যে শিক্ষা দেয়, বিশ্বলি যে তাসাউফের শিক্ষা দিয়েছেন, সেই তাসাউফের শিক্ষার মাধ্যমে একজন মানুষ পবিত্রতা অর্জন করে, স্নিগ্ধতা অর্জন করে, একজন মানুষ কল্যাণকামী হয়। সেই শিক্ষাই জাকের পার্টির মাধ্যমে প্রদান করা হয়। তাই এই মঞ্চ থেকে আমরা গোটা জাতিকে আহ্বান করছি, আপনারা দেখুন জাকের পার্টি দেশের ক্রান্তির অর্ধে, জাকের পার্টির দামাল ছেলেরাও আত্মহুতি দেয়, শাহাদাতের মর্যাদা লাভ করে, কিন্তু জাকের পার্টি শহীদ ভাগাভাগি করে না। সেই জাকের পার্টি স্নিগ্ধতা, পবিত্রতা, কল্যাণ এবং সমৃদ্ধির, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, ইহসান, খেদমত, ইবাদতের শিক্ষা দান করেন, যার বর্তমান সময়ে বিশ্বলি আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব সেই শিক্ষা, সেই আদর্শ শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এক বিশাল কর্মী বাহিনী সারা দেশে 21 লক্ষ নিবেদিত প্রাণ, নিজেকে যে কোনো মুহূর্তে মহান নেতার নির্দেশে নিজের জীবনকে আত্মহুতি দেওয়ার মতো 21 লক্ষ সৈনিক তৈরি করে রেখেছে। জাকের পার্টি মহিলুহ, জাকের পার্টি মহিলুহ, জাকের পার্টি 3 মাস। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছেন 3 ফুটি মাছ পানির উপরে লাফালাফি করে, কিন্তু 3 মাসের লেজের বাড়িতে জাহাজ ডুবে যায়, তিনি বহুবার বলেছেন।
জাকের পার্টি স্নিগ্ধতা, পবিত্রতা, সত্য, সুন্দর এবং কল্যাণের রাজনীতি করে। হিংসাত্মক কোন রাজনীতিতে জাকের পার্টির কোনো কর্মসূচি নাই। কিন্তু সময় যখন হবে, প্রয়োজন যখন হবে, যে কোনো সিদ্ধান্ত হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আপনাদেরকে দিবেন। সেই নির্দেশে ফারহান ফয়াজের মতো নিজেকে আপনাকে আত্মহতি দিতে প্রস্তুত আছেন। আপনাদের সকলের জন্য শুভ। আপনাদের সকলের জন্য শুভকামনা করছি এবং গোটা দেশবাসীকে জাকের পার্টি নামক এই পবিত্র, স্নিগ্ধ, কল্যাণকামী, সত্য আদর্শের ধারক বাহক এই জাকের পার্টি নামক নোহের তরিতে আরোহণ করার জন্য গোটা জাতিকে, গোটা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হায়দার ভাইকে। আপনারা সকলেই অবগত আছেন গত বছরের সেই ভয়াল দিনগুলোতে, সেই আন্দোলনে, সেই বুলেটের মুখে ঝাঁপিয়ে পড়ার সেই অবস্থাগুলোতে রেজাল্ট যার ঘরেই উঠুক না কেন, আমরা প্রমাণ করে দিয়েছি, আমাদের লোকজন প্রমাণ করে দিয়েছে যে সব সময় ওরা যত রক্তচক্ষুরে থাকুক না কেন সামনে, তার সামনে দাঁড়িয়ে যেতে তাদের ভয় নাই। সেই আন্দোলনে আমাদের স্টেক হোল্ডার শহীদ জাকারিয়া হোসেন জুয়েল, আমি বিনীতভাবে অনুরোধ করছি শহীদ জাকারিয়া হোসেন জুয়েলের ভাই মোহাম্মদ জহিরুল হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাত্রফ্রন্ট গাজীপুর জেলা, তাকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজারবাগ ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে জাকের পার্টি কর্তৃক আয়োজিত জাকের পরিবারের দুইজন সদস্য ফারহান ফয়াজ এবং শহীদ জাকারিয়া হাসানের জুয়েলের স্মরণে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলকে জানাই জাকের পার্টির প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ বক্তব্য দেওয়ার দিন নয়, ভারাক্রান্ত হৃদয়ে শুধু আমাদের শহীদদের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং বলতে চাই, যদি প্রয়োজন হয় জাকের পার্টির চেয়ারম্যান আবার বিপ্লবের ডাক দেয়, আমার ভাই জুয়েলের মতো প্রথম সারিতে নিজেকে যাকে সত্যের জন্য প্রকাশ করার জন্য, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত রাখি সব সময়। জাকের পার্টি কখনো দুর্নীতির সাথে লিপ্ত ছিল না। জাকের পার্টি সব সময় মানবতার সেবায় কাজ করে গেছে। জাকের পার্টি শহীদদের নিয়েও রাজনীতি করে না, ভাগাভাগির রাজনীতি করে না। তথাকথিত রাজনীতি দল শহীদ জুয়েলকে নিয়েও রাজনীতির ভাগাভাগি টানাপোড়েনে করেছিল। আমাদেরকে অর্থের প্রলোভন দিয়েছে যে আপনারা আসেন, শুধু আমাদের পাশে দাঁড়ান, আমরা অর্থের বরাদ্দ দিব। আমরা তীব্র স্বরে প্রতিবাদ করে আমি বলেছি যে অর্থের বিনিময়ে জাকের পার্টির সৈনিকদেরকে কিনা যায় না। তাই আমার কথা আর না বাড়িয়ে আমার ভাই ফারহান ফয়াজ এবং শহীদ জুয়েলের জন্য দোয়া চেয়ে আমার অগোছল বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জহিরুল হাসান শেখ ভাইকে। আপনাদের মাঝে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে এখন যিনি আসবেন, তিনি জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য, গাজীপুর জেলা, শহীদ জাকারিয়া হোসেন জুয়েলের ভাই
মোহাম্মদ আকবর আলী শেখ, উনি মৎস্যজীবী ফ্রন্ট মোহাম্মদ আকবর আলী শেখ বা শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাবা, তিনি মৎস্যজীবী ফ্রন্ট জাকের পার্টি গাজীপুর জেলার সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম। এই মহতি সভার সম্মানিত সভাপতি জাকিয়া পার্টির মহাসচিব স্যার মঞ্চে উপস্থিত আছেন ফারহান, শহীদ ফারহানের পিতা, জাকিয়া পার্টির ভাইস চেয়ারম্যান দীপন ভাই, সহযোগী জাকিয়া পার্টির সহযোগিতা সংগঠনের সম্পাদক বৃন্দ এবং আমার সামনে অবস্থিত আছেন জাগের ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। শহীদ জাকের হাসান জুয়েল জুলাই মাসের প্রথম শুক্রবার দিন সে তার নিজে, তার ওয়াইফ সহ তার আম্মা এসে মানে জমা পড়া তোবারে খেয়ে গেছিল। তার জীবনের শেষ তোবার খাওয়া জমা পড়েছিল জুলাই মাসের প্রথম শুক্রবার। আর সে আমার মৃত্যু হয়েছিল 18 জুলাই 2024। ফজর নামাজ পর খতম সূর্য পরে তার আম্মা ওয়ালা দিকে তাকায় দেখে কি জানি কবর করতেছে, কবর থেকে নূর চমকাইতেছে, খালি নূর চমকায়, খালি নূর চমকায়। তারা আমাকে বললো এই কি দেখলাম? আমি বললাম মানুষ ঘুমাইলে স্বপ্ন দেখে, তুমি কি বলতেছো? এটা কি বলছো? তোমার মনে ঢোকা কয় না, আমি এই দেখতেছি। আর কতক্ষণ পর পরে শুধু মাইকের ধরে একটি বিশেষ সংবাদ, একটি শোক সংবাদ, নাম সব বুঝতে পারে না। আর জানাজান সময় পরে বলা হবে, এই ধরনের আওয়াজ। আমাকে বলে যে কি চলে, একটু নামাজ পড়তো, আমি পড়তাম পাশের রুমে। তো আমি বললাম কিছুই তো শুনি না, মসজিদ আমাদের বাড়ির পাশে না। কতক্ষণ পর পরই খালি হ্যাঁ বলে যে না কে মরছে, এই যে মাইকে আওয়াজ হইতেছে, আর কি নাম তো কষ্ট বুঝি না, জানাজা নামাজ পড়ে বলতে হবে, এগুলি দেখছি। তো এইগুলো হুজুর প্রধান থেকে সকালেও খাই না, দুপুরও খাই না, সারাদিন চটফট করে আমি কি যেন হারাইলাম, কি যেন হারাইলাম, কি যেন এইরকম ভাবে কান্নাকাটি খাইতো। আচ্ছা কিছু বুঝতে পারি না। আমি বল তুমি খাও, এরকম ব্যবসা কেন? তো আমার ভালো লাগে না, আমার মনে হয় কি যেন হারাইলাম, কি যেন আমার কাছে চলে গেল। এগুলি করলো সমস্ত আঠারি দুলা, সে কিছু খায় না। বিকালবেলা তার ভাই আমাকে ফোন করলো যে বাবা জল তো ভুলে গেছে। তখন তো আমরা বেহোশ হয়ে গেলাম। ওই দিন ছিল হরতাল, গাড়ি ঘোড়া চলে না। এমনি ভাবে এসে তার আম্মা আর জহরুল হাসান আসছিল, রাস্তায় আটকাইছে, ভাঙচুর করছে, অ্যাম্বুলেন্স বাইরেছে, এইভাবে সে নাচ গ্রহণ করছে। তো এই হলো আমি তার জন্য এবং ফারহাদের জন্য সকলের কাছে আমরা দোয়া চাই। জাকিয়া পার্টি জিন্দাবাদ, জাকিয়া পার্টি মানে সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ, এই বলে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শহীদ পরিবার সদস্যের। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও যুব বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম ভাইকে বক্তৃতা প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি খাদওয়া ফরিদপুরি, বিশ্বলি খাদওয়া ফরিদপুরি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম। আজকে দুঃখ ভারাক্রান্তে বলতে হয়, আমাদের ছাত্র ফ্রন্টের ফাইয়াজ এবং জুয়েল, তারা এই আন্দোলনে শহীদ হয়েছেন। তারই স্মরণে আজকে আমাদের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল।
আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুখ সম্বন্ধ পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করি। জাকের পার্টি মানবতার দল, জাকের পার্টি সর্বসময়ই মানুষের কল্যাণের কাজে নিয়োজিত থাকে। রাজনৈতিকভাবে আমরা একটা প্ল্যাটফর্মের উপরে নির্ভর করি আর একটা আদর্শের উপরে নির্ভর করি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে আদর্শ শিক্ষা দেয় সেই আদর্শের উপর ভিত্তি করি আমরা জাকের পার্টিকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় 35টি বছর যাবত এগিয়ে যাচ্ছি। ভাইরা আমার, সামনে এখন দেশের যে পরিস্থিতি, সামনে কি হবে জানি না, তবে দেশের এই ক্লান্তি লগ্নে যে কোনো সময় দেশের যদি প্রয়োজন হয় জাকের পার্টি জনগণের পাশে থাকবে এবং জাকের পার্টির যুব সহ সকল সহযোগী সংগঠন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। শুধু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমের অপেক্ষায় আছে। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জাকের পার্টি জিন্দাবাদ। আজকের এই স্মরণ সভা জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব জনাব রাশিদুল খান। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আরেক শহীদ ভাই, তার পিতা। আমি তার সম্পর্কে একটু কথা বলি। শহীদুল ইসলাম আলাস, শহীদুল ইসলাম ভূঁইয়া ভাই, তার বাবা এম এ মজিদ ভূঁইয়া, তিনিও জাকের পার্টির একজন কাঙ্ক্ষিত নেতা। তার সন্তান শহীদুল ইসলাম ভূঁইয়া ভাই এবং তার সন্তান ফারাজ ফায়াল গত 18 জুলাই ধানমন্ডি 27-এ তিনি শাহাদত বরণ করেন। ওই ধানমন্ডি 27-এ রাস্তাটা পরিবর্তন হয়ে ফারাম ফায়াজের নামে নামকরণ করা হয়েছে। তারা জাকের পার্টির ভাই বোন, তারা জাকের পার্টির সৈনিক। ফারাজ ফায়ালের দাদা জাকের পার্টির নেতা, ফারাজ ফায়ালের পিতা জাকের পার্টির নেতা, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের সেনানী অগ্রদূত জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আনাস শহীদুল ইসলাম ভাইকে আমি মঞ্চে এসে বক্তৃতা প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব ওলি ফরিদপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব ওলি ফরিদপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পিছের থেকে একটু সরে যাও তো। ধন্যবাদ আব্দুল লতিফ জুবায়ের ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আকা আমার সাহাব জমার বিশ্বলী খাজা ফরিদপুর সাহেবের পবিত্র পাক কদমে কর্মসূচি আরজ করছি। জাকের পার্টির সর্বোচ্চ নেতা হযরত খাজা মিয়া মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে কর্মসূচি আরজ করছি। জাকের পার্টির চেয়ারম্যান হযরত খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে কর্মসূচি আরজ করছি। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে কর্মসূচি আরজ করছি। জাকের পরিবারের সকল সদস্যের পবিত্র পাক কদমে। আসলে আপনারা হয়তো জাকের পার্টি এখানে যারা আছেন উপস্থিত অনেকেই ফারহান ফায়াজকে তা হয়তো জানেন না। আমি আসলে অ্যাড্রেস করলাম না মঞ্চে কারা কারা, একটু আমি হয়তো বা আবেগাপ্লুত বেশি, কারণ আজকে আমার
আপনারা সবাই জানেন যে ফারহান ফায়াজ আমার একমাত্র ছেলে। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ বিজ্ঞান বিভাগে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। বেঁচে থাকলে সে এই বছর এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতো, যে পরীক্ষাটা চলতেছে। তার ইচ্ছে ছিল সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে উচ্চশিক্ষার্থী দেশে বিদেশে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এসে গবেষণামূলক কাজ করবে। সে অনেক মেধাবী ছিল। আল্লাহ চাইতো সে বেঁচে থাকলে এই ইচ্ছাটা তার, এই সম্ভাবনাটা সে পূরণ করতে পারতো বা পূরণ হতো ইনশাআল্লাহ। আজকে সে নাই। আমি আমার পরিচয় অনেকে জানেন না, আমি আবার একটু বলতে চাই। আমি কিন্তু বিশ্বরী খাজা ফরিদপুরের দরবারে, আমি আমার বাবাও জাকির ছিলেন। আমি একদম ছোটবেলায় যখন ক্লাস 3 করে পড়ি, তখন বাবার হাত ধরে আমি এই দরবারে যাই। তখন হুজুর পাকের সাথে আমার বাবা যখন সামনে নিয়ে যায়, সেই নুরানি চেহারা, নূর চমকাচ্ছে, ওনার চোখ মুখের দিকে আমি তাকিয়ে আছি। হুজুর পাক আমার চোখ রাখলো, আমার ওই দৃষ্টিটা আমি আজও বলতে পারি না। আজকে আমার বাবা নাই। উনি যতদিন বেঁচে ছিলেন এই দপ্তরে উনি পতাকা তুলে ছিলেন, তখন তো জাকের পার্টি প্রতিষ্ঠা হয় নাই। যখন আমার যেত তখন জাকের মঞ্জিল ছিল, উনি কমান্ডার সিস্টেম ছিল মেবি, তখন উনি একটা পদে ছিল, আমার মনে নাই, তো ছোট তখন। তো বাবা 2010 সালে মারা যায়। তারপর থেকে আমি জাকের পার্টিতে যোগদান করি। 2010 থেকে আমি জাকের পার্টির ইউনিয়ন থানার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্বে ছিলাম এবং এখনো পর্যন্ত রূপনারায়ণগঞ্জের তারা পৌরসভার সভাপতি দায়িত্ব। পাশাপাশি আমি তো আপনার শুনছেন বর্তমানে আমার আরেকটা পরিচয় জাকের পার্টির, যেটা হোল্ড করছি। তো ফারহান ফায়াজ যে প্রসঙ্গে ছিলাম, আমার ছেলে কিন্তু এই যে বিগত আন্দোলনে সে যে রাজপথে এসেছে, সে কিসের জন্য, কেন এসেছে, তার সাথে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। সে কিন্তু জাকের পরিবারের, তার দাদা জাকের, আমি জাকের, সে তো এরকম ধরেন জাকের পরিবারের বংশ পরম্পরায় সেও জাকের হতো বেঁচে থাকলে। বাট সে কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্ট ছিল না। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অত্যন্ত মেধাবী ছাত্র। সেই কলেজে কোনো রাজনীতি বলে কিছু নাই, রাজনীতি ওরা বুঝেই না। কিন্তু তারপরেও কেন তারা রাজপথে আন্দোলনে গেল, কষ্ট যায় না ভাই? গত 15-16 বছরে আমরা যে আপনার অন্যায়, অত্যাচার, দুর্নীতি, তারপরে আমাদের বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণ, এই সমস্ত জিনিস দেখে দেখে বাচ্চারা কেমন যেন একটা ওদের মনে একটা ভীষণ একটা প্রতিবাদের ঝড় দাঁড়া মারতেছিল। যার পরিপ্রেক্ষিতে আপনার 1 জুলাই থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের ডাক দিল যে কোটা বিরোধী আন্দোলন, আপনারা সবাই জানেন যে তখন কিন্তু এই আন্দোলনটা ছিল কোটার বিরুদ্ধে। মেধাবীরা কোটা কথা নির্বাচন চায়, মেধাবীরা মুক্ত হল, এই ছিল তাদের স্লোগান। তখন ওই স্লোগানের এগেইনস্টে যখন আওয়ামী পুলিশ বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রদের উপরে নির্বিচারে লাঠি পেটা এবং নির্যাতন শুরু করে, তখন কিন্তু আমার ছেলের মতো যারা নিষ্পা বা নাবালক ছিল, আমার ছেলের বয়স ছিল মাত্র 17, তারা কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। তখনই তাদের মনে দানা বাঁধে যে এই অন্যায় বা আমাদের বড় ভাইদেরকে তারা যেভাবে নির্যাতন চালাচ্ছে, আমরা ঘরে বসে থাকতে পারি না। তখন সে কিন্তু তার আশেপাশে যে মোহাম্মদপুরকে সরকারি কলেজ, তারপরে তার পাশে সেন্ট জোসেফ কলেজ এবং মোহাম্মদপুরের বেশ যে কলেজগুলো ছিল, তারা তো ওদের একটা ইউনিটি ছিল। তারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে আস্তে আস্তে জড়ো করতেছিল। এরই ধারাবাহিকতায় সেই কিন্তু রাজপথে আন্দোলনে যায়। ইভেন সে 16 তারিখে আবু সাঈদ যখন শহীদ হয় রংপুরে, আবু সাঈদ তো এই আন্দোলনের প্রথম শহীদ। অবশ্যই আমরা তাকে শ্রদ্ধা স্মরণ করবো। তো সেই হিসেবে ওই দিনে সে রাজপথে ছিল এবং তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে সে বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। আর 18 জুলাই যখন ঢাকার ওরা ধানমন্ডি 27 নম্বর সমাবেত হয়, ওদের প্ল্যান ছিল পাশেই গণভবন, আপনারা সবাই জানেন। গণভবনে ওদের
মুখী ওদের স্লোগান বা গণভবনকে অবরুদ্ধ করার ওদের প্ল্যানিং ছিল। তো সেই সুবাদে আমার ছেলে তো ও কোনোদিন রাজপথে আন্দোলন তো দূরের কথা, সে এই ধরনের চিন্তা ভাবনা কি করে আসলো, এটা আসলে আল্লাহ প্রদত্ত আমি বলবো। কারণ আল্লাহ যেমন আমাদের পাখির মাধ্যমে মুসলমানদের জয় দিয়েছিল, সেরকম এই বাচ্চাদের জীবনের বিনিময়ে আমরা এই ফেসিবাদকে আমরা মুক্ত করতে পেরেছি। ওদের ইচ্ছা ছিল ওরা গণভবনে যে ঘেরাও করবে, ফেসিবাদকে দূর করবে, মানে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করবে। সেই ধারাবাহিকতাই তারা ধানমন্ডি 27 নম্বরে সমবেত হয়েছিল তার বন্ধুদেরকে নিয়ে। সে আন্দোলনের ওই মানুষগুলোর উপর নেতৃত্বে ছিল। সে ভয় আসছে এত সাহসী কেন, কি করে হলো ওই দিন তার বন্ধুদেরকে সেভ করার জন্য? তারা কিন্তু নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো লাঠি সোটা অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, তারা নিরস্ত্র ছিল। তার বন্ধুদেরকে সেভ করার জন্য সে কিন্তু সবার আগে আন্দোলনের সামনে চলে যায়। তখন সে ফেসিবাদের দেশের পুলিশ বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমার ছেলেকে টার্গেট করে, একদম টার্গেট করে ওর বুকের মধ্যে লক্ষ্য করে গুলি করা হয়। আজকে সে নাই, আমাদের বুকটা আমাদের প্রতিদিন ওর জন্য কাজে, আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আজকে আমি অনেক ব্যথিত, আজকে ঘুরে 1টা বছর চলে আসলো। আমরা কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকার যারা ক্ষমতায় আছেন, যারা এই এতগুলো শহীদের এবং প্রায় 22,000 জুলাই আহত যোদ্ধা যাদের ত্যাগের বিনিময়ে আজকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন, ওনারা কিন্তু ওনাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই জুলাই মাসাকারের বিচার। আমি বলবো ওনারা এই বিচার প্রক্রিয়ার জন্য ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। আজকে যতটুকু এই বিচার, জুলাই মাসাকারের বিচার যতটুকু হওয়া উচিত ছিল তার ধারে কাছে ওনারা বুঝতে পারেননি। আমি আজকে এই সমাবেশ থেকে আহ্বান করব, আমি জাকের পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে আহ্বান করব, একজন শহীদের পিতা হিসেবে আহ্বান করব, এই জুলাই মাসাকারের যারা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসলে এই বিচার প্রক্রিয়া আপনাদেরকেই সম্পন্ন করে দিতে হবে। আর এখনো পর্যন্ত আপনারা জুলাই সনদ ঘোষণা করেননি। জুলাই সনদ অনতিবিলম্বে আমি আজকে এই সমাবেশ থেকে ঘোষণা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই যে প্রায় 22,000 আহত জুলাই যোদ্ধা, তাদেরকে আমি পুনর্বাসন বলবো না, তাদের মধ্যে থেকে যারা প্রায় 1,000 এখনো চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদেরকে আমি বলবো সমস্ত দায় দায়িত্ব সরকারের নিতে হবে, রাষ্ট্রের নিতে হবে। আর আজকে যে পরিবর্তনের জন্য আমার ছেলের সঙ্গে যারা জীবন দিল, সেই পরিবর্তন কিন্তু আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তারা চেয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন একটা মুক্ত, একটা দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশে, যেই বাংলাদেশ আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আশা করেছিলাম, সুশীল সমাজ আশা করেছিলাম, আমরা জাকের পার্টি আশা করেছিলাম। জাকের পার্টি কিন্তু আদর্শ রাজনৈতিক দল, আমরা কিন্তু ক্ষমতালোভী দল না। আমরা কিন্তু সেই সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিলাম, বাট আমার ছেলের ত্যাগের বিনিময়ে সেই লক্ষ্যটা কিন্তু আমার মনে হচ্ছে এখনো বাস্তবায়নের ধারে কাছে আমরা সেই পর্যায়ে যেতে পারতেছিলাম মনে হচ্ছে। বাট আপনারা যদি কোনো ঘনিষ্ঠ করেন বা এখনই যদি সেই জায়গায় কোনো ষড়যন্ত্র শিকার বা ষড়যন্ত্র চিন্তা করে থাকেন, জাকের পার্টি কিন্তু থেমে থাকবে না। জাকের পার্টি সারা দেশে প্রায় 22,000 নেতা করবে, আমরা কিন্তু এখনো রাজপথে বুক পেতে দিতে বাধ্য হব। 22 লক্ষ নেতা কর্মী, আমরা এই 22 লক্ষ নেতা কর্মী কিন্তু ঘরে বসে থাকবো না। সুতরাং আমরা আজকে এই সমাবেশ থেকে আহ্বান করব, আপনারা যারা ফেসিবাদের বিষয় এখনো যারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে, তারা সোচ্চার হয়ে যান এবং ফেসিবাদের বিষয়কে এই দেশ থেকে চিরদিনের জন্য হটানোর জন্য অন্তর্বর্তী সরকারের যা করণীয় হবে তাই করার জন্য। পাশাপাশি আমি আমাদের জাতীয় পার্টির যে জাতীয় পার্টির যে ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো, এটা পরে আপনারা জানতে পারবেন। আমাদের পার্টির মহাসচিব আর সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার যারা আছেন, ওনারা তো ওনাদের নির্বাচনী ইশতেহার যখন শিডিউল আসবে তখন আসবেই। আমি ওই প্রশ্নে গেলাম না, আমি জাস্ট আজকে আমার বক্তব্য লম্বা করবো না, প্লিজ আমার বক্তব্য ভর্তি হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী।
আর আপনারা জুলাই যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য, বিশেষ করে জাকের পরিবারের শহীদ ফারহান ফায়াজ, শহীদ জুয়েল, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া আছে। আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আলাল শহীদুল ইসলাম ভূঁইয়া ভাইকে। এ পর্যায়ে আমি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির ভাই তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব এবং জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মুরাদ হোসেন জামাল ভাই। তার জন্য সকলে আমরা একটা করতালি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব লিখানোয়া ফরিদপুরি, বিশ্ব লিখানোয়া ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। এই আজকের দিনে ফারহান ফায়াজ একটি কথা লিখেছিল, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে সাদা পোশাকের দল তারা দুর্বার, অপ্রতিরোধ, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। এই মেধাবীদের কথা জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল তিনি এই জুলাই আন্দোলন শুরু হওয়ার পূর্বে উনি টিভি টক শোতে বলেছিলেন। আমরা সেই তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সালের নেতৃত্বে আছি এবং থাকব। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। অনেক মানুষ রাজনীতি করে এবং রাজপথে বলে জালো জালো আগুন জালো। আমাদের শিক্ষা জালো জালো আল্লাহর রাসূলের নূরের বাতি জালো, জালো জালো প্রেমের বাতি জালো, জালো জালো সৃষ্টির বাতি জালো। মোস্তফা আমির ফয়সাল আমাদের এই সৃষ্টি করার এবং দেশকে বিনির্মাণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা বলি জালো জালো নূরের বাতি জালো, দেশ নির্মাণ করো। প্রিয় ভাইয়ারা, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব, আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি তাকে এই অনুষ্ঠানের বক্তৃতা প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাকের পার্টির মহাসচিব যারা সামিল হয়ে যায়, যারা সামিল হয়ে যায়। পার্টি আছে রে, যারা বিজেপি পার্টি আছে, পার্টি আছে, সেই পার্টি সবাই বলো পার্টি কি রে? একটা পার্টি, একটা জুড়ে সারা বাংলায় ছিলে নেতা আছে, নেতা আছে, সেই নেতা সবাই বলো আমার নেতা, আমার নেতা, একটা নেতা, একটা ছিলে সবাই চিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17 জুলাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত বেদনা জর্জরিত হৃদয়ে জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ এবং একই সাথে হাজার হাজার জুলাই যোদ্ধা যারা আহত হয়ে কাতরাচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। মঞ্চে উপবিষ্ট শহীদ ফারহান ফায়াজের পিতা, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আলাল শহীদুল ইসলাম ভূঁইয়া দীপন ভাই, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সূর্য সৈনিক শহীদ
জাকারিয়া হাসান জুয়েলের শোক সন্তপ্ত পিতা, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট গাজীপুর জেলার সম্মানিত সহ-সভাপতি আব্দুল বারেক শেখ এবং শহীদ জুয়েলের ভাই জাকের বাড়ি ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শেখ জয়ন, আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টি এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এমন একটি দিনে আমরা এখানে সমবেত হয়েছি যখন শহীদ ফারহান ফায়াজের কথা বছর জুড়ে আমাদের মনে পড়েছে, যখন শহীদ জুয়েলের কথা বছর জুড়ে আমাদের মনে পড়েছে, আর সেই আরতি, সেই আর্তনাদ, সেই হাহাকার, সেই দীর্ঘ নিঃশ্বাস, চোখের পানি ঝরেছে আমাদের অত্যন্ত আদরের শহীদ জুয়েলের পিতার কণ্ঠে, শহীদ জুয়েলের পিতার দুই চোখে, তার ভাইয়ের দুই চোখে। একইভাবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র, যে বাংলাদেশে সমৃদ্ধ ভবিষ্যতে একজন কুশীলব হতে পারত, সেই শহীদ ফারহান ফায়াজের পিতা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া, তিনিও কান্না বিজড়িত কণ্ঠে শহীদ ফারহান ফায়াজের যে বিয়োগ, তার শাহাদাত বরণ, তার পরিবার যে শূন্য হয়েছে, সেই ব্যথার কথা তিনি আমাদেরকে জানালেন। এবং একই সাথে শহীদ ফারহান ফায়াজ যেভাবে দেশ মাতৃকার জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দিলেন, 18 বছরের একটি সূর্য সন্তান, সেই আত্মীয় শহীদ ফারহান ফায়াজের পিতার কণ্ঠে আমরা ঝরতে দেখলাম। প্রিয় নেতৃবৃন্দ, শুধু এই কথাটি আজকে আমাদের বারবার মনে পড়ে যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ মাতৃকার ডাকে একটি স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির প্রয়োজনে বারবার বাংলার দামাল সন্তান নির্ভীক চিত্তে বুক পেতে ষড়যন্ত্রকারী, অত্যাচারী, দমন নিপীড়নকারী, দখলদার তাদের বাহিনীর কাছে বুক পেতে দিয়েছে। তারা অকুতোভয় দুর্দমনীয় দুঃসাহসের অধিকারী, যাদের কাছে দেশ মাতৃকাই প্রথম এবং শেষ কথা। তারা অকাতরে রক্ত দিয়েছে। সেই শহীদানদের 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই শহীদানদের রক্তের বিনিময়ে, তাদের আত্মদানের বিনিময়ে আজ আমরা এই স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। কাজেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায়, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ধাপে ধাপে দেশের ডাকে, ঐতিহাসিক প্রয়োজনে যে সকল বীর সেনানী নিজেদেরকে দেশ মাতৃকার জন্য উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা আবারও এই মঞ্চ থেকে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই ফোরামে, এই আলোচনা সভায় অত্যন্ত প্রাসঙ্গিক হবে যদি জাকের পার্টির স্বভাবজাত বৈশিষ্ট্য, প্রতিষ্ঠাগত বৈশিষ্ট্য, ঐতিহ্যগত বৈশিষ্ট্য, ঐতিহ্যগত রাজনৈতিক সংস্কৃতি যদি তুলে ধরি, তাহলে সেটি আজকের এই শোক সভা, আজকের এই আলোচনা সভার জন্য অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক হবে। আজ থেকে 78 বছর আগে ফরিদপুরের প্রত্যন্ত পল্লী, যেখানে সভ্যতার আলো ছিল না, যেখানে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না,
ঠিক সেই অজপাড়াগা, যেই পাড়াগা আধুনিক সভ্যতা দূরে থাকুক, মিনিমাম যোগাযোগ ব্যবস্থা সুযোগ সুবিধা থেকেও অনেক দূরে ছিল সেই আক্রোশী প্রত্যন্ত পল্লী। সেখান থেকে আজ থেকে ৭৮ বছর আগে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব সেই জাকের পার্টির আলোকবর্তিকা প্রজ্বলিত করেছিলেন। সেই সাথে সেই অজপাড়াগা থেকে, সেই প্রত্যন্ত পল্লী থেকে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে মানব সভ্যতা যেই পর্যায়ে আছে, রাজনৈতিক সংস্কৃতি যেই পর্যায়ে আছে, তার আমূল পরিবর্তন দরকার। তাই তিনি যেটি করলেন বিগত ৭৮ বছরে, যে তিনি হাতে কলমে এমন সব সূর্য সন্তানদের তৈরি করলেন, এমন সব আলোকিত সন্তানদের তৈরি করলেন যারা হবে এই স্বাধীন বাংলাদেশের আলোকিত নাগরিক, এবং একই সাথে তারা মাফ করবেন, তারা একই সাথে সমস্ত মানবিক গুণ, নীতি নৈতিকতা দিয়ে এমন শ্রেয়তর গুণের অধিকারী হবে, নিজেদের ভিতরে নিজেদের অস্তিত্বে এমন ভাবে আত্মসংস্কারের বাতি প্রজ্বলিত করবে, আত্মসংস্কারের আলো প্রজ্বলিত করবে, যে আলো তার ব্যক্তি জীবনকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, ব্যক্তি জীবনকে আলোকিত করবে, পারিবারিক জীবনকে আলোকিত করবে, সামাজিক জীবনকে আলোকিত করবে, সার্বিকভাবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যখন প্রতিটি হৃদয়ে সেই সংস্কারের আলো জ্বলে উঠবে, সংস্কারের আলো প্রজ্বলিত হবে, তখনই একটি সংস্কারধর্মী বাংলাদেশ, অর্থাৎ 18 কোটি মানুষের স্বপ্নসারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। তো আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলবো যে আমরা বারবার সেই মহান সাধক, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের সেই অবদান শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি আমাদেরকে বিগত ৭৮ বছরে যে শিক্ষা দিলেন সেটি হচ্ছে যে আপনার ভিতরে জন্মগতভাবে যে কিছু উপাদান আপনি নিয়ে এসেছেন, আত্মঅহমিকা, আত্মম্ভরিতা এবং নিজের আত্মকেন্দ্রিকতা, সেই সাথে ধর্মের কিছু প্রচলিত ধ্যান ধারণা, যেটা দিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, যখন শেষ দিনগুলিতে এই জীবন পরিচালনার পদ্ধতি অর্থহীন হয়ে যায়, সেই জায়গাটাতেই বিশ্বলি কেবলাজান তিনি সেই পরিবর্তন আনলেন। আমি শুধু বলবো, আজকের এই মঞ্চে যারা উপবিষ্ট হয়েছেন, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, তারা সবাই আলোকিত মানুষ, তারা সবাই হৃদয়ে সেই সংস্কারের বৈশিষ্ট্যগুলো প্রজ্বলিত করতে পেরেছেন। আর তাই জাকের পার্টি প্রতিষ্ঠার 36 বছরে কখনো কোনো জোটে ছিল না, কখনো কোনো জোটে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। জাকের পার্টির এই নেতাকর্মী, সহযোগী সংগঠনের এই নেতাকর্মীরা যেহেতু তারা সংস্কারের আলোয় প্রজ্বলিত, তাই তারা কখনোই তাদের দলকে ত্যাগ করেনি, অন্য কারো লেজুর বৃত্তি করেনি, কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা কোনো কিছুতেই তারা জড়িত হয়নি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকের এই মঞ্চ থেকে বলবো যে যেই সংস্কারের সূচনা বিশ্বলি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব শুরু করেছেন, তা শুধু কোন দলের ভিতরে সীমাবদ্ধ নয়। কেননা আপনারা জানেন
যে জাকের শব্দটি এসেছে জিকির থেকে। জিকির হচ্ছে আল্লাহকে যিনি স্মরণ করেন, স্রষ্টাকে যিনি স্মরণ করেন, তিনি হচ্ছেন জাকের। কাজেই সেই দিক থেকে অত্যন্ত সুস্পষ্ট ভাবেই বাংলাদেশের 18 কোটি মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যিনি যার যার স্রষ্টাকে স্মরণ করেন, তারা জাকের পার্টির সদস্য। আমরা হৃদয়ে এই কথাটি অত্যন্ত সফলভাবে লালন করি। আমাদের প্রতিদিনের কর্মপ্রচেষ্টা, আমাদের প্রতিদিনের জীবনযাপন, আমাদের প্রতিদিনের রাজনৈতিক সংস্কৃতি, সবকিছুতেই আমাদের এই বিশ্বাসের অনুরণন এবং প্রতিফলন আছে ইনশাআল্লাহ। তাই অত্যন্ত যুক্তিগ্রাহ্যভাবে আজকে বলতে হচ্ছে যে আমরা যেটা আশা করেছিলাম, 18 কোটি মানুষ যেটা আশা করেছে, সত্যিকার অর্থে একটা সংস্কার হবে। সংস্কার কোনো আধি ভৌতিক বিষয় নয়, সংস্কার খুব কঠিন কিছু বিষয় নয়। সংস্কার হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা। সেই সংস্কারটি হচ্ছে খুব সাধারণ। সেটি হচ্ছে যে 18 কোটি মানুষ কি চায়। 18 কোটি মানুষের সেই চাওয়া পাওয়া, 18 কোটি মানুষের সেই সুখ স্বাচ্ছন্দ্য নিরাপত্তা বিধান, 18 কোটি মানুষের যেখানে বসবাস, একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ, একটি স্বাধীন মানচিত্র লাল সবুজের বাংলাদেশ, তার অখণ্ডতা, সার্বভৌমত্ব সুসংহত করা, এটাই হচ্ছে সংস্কার। কাজে আমরা আজকের এই মঞ্চ থেকে জাকের পার্টি বলতে চায় যে 18 কোটি মানুষ এমন একটি ভোট চায়। এই 18 কোটি মানুষের মধ্যে 12 কোটির অধিক আছেন ভোটার, সম্মানিত ভোটার। তাদের একটা উল্লেখযোগ্য অংশ তরুণ, যারা এখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের দু চোখের স্বপ্ন, তাদের রোমাঞ্চ যে ভোট দেওয়ার অনুভূতিটা কেমন, আমি আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, এটার মজাটা কেমন, এই অনুভব, এই রোমাঞ্চের স্বাদ তারা নিতে চায়। তাহলে জাকের পার্টি এই কথাটি বলতে চায় যে আমরা যারা এখন জাতীয় রাজনৈতিক অঙ্গনে মাঠে আছেন, সকল দলের প্রতি শ্রদ্ধা এবং বিনয় সম্মান রেখে বলতে চাচ্ছি, সেটি হলো খুব সুস্পষ্টভাবে জাকের পার্টি বলে, সেটি হচ্ছে যে একটি নিরপেক্ষ, বিতর্কমুক্ত, সর্বজন গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, উৎসবমুখর নির্বাচনের যদি অনুষ্ঠিত করতে হয়, সকল রাজনৈতিক দলগুলিকে অবশ্যই 18 কোটি মানুষের স্বপ্ন, সাপ, তাদের মনের ভাষা, তাদের মনের চাওয়া, তাদের আকাঙ্ক্ষা যথাযথ অনুধাবন করে জাতীয় ঐক্যমত্যে অবশ্যই তাদেরকে আসতে হবে। জাতীয় ঐক্যমত ছাড়া আর কোনো বিকল্প নেই, কোনো পথ নেই। কারণ এই মুহূর্তে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যদি জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলিকে দেশের সাথে, 18 কোটি মানুষের সাথে অবশ্যই জাতীয় ঐক্যমতে আসতে হবে। আমরা কারোর সাথে কারো দ্বন্দ্ব চাই না, বিভেদ চাই না। সকলেরই লক্ষ্য দেশপ্রেম, দেশকে ভালোবাসা, জনগণের জন্য কিছু করতে পারা। সেটি করার জন্য এক একটি রাজনৈতিক দলের এক এক রকম কর্মসূচি থাকে, কিন্তু উদ্দেশ্য কিন্তু এক, দেশ ও জাতির কল্যাণ। কাজেই এই কল্যাণ, এই দেশ ও জাতির জন্য কাজ করতে যে যদি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকে, সেটি গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্র। কিন্তু সেটা যেন কোনোভাবে এই পথ থেকে এই যে বাক স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেটি যেন কোনোভাবে ব্যাহত না হয়। জাকের পার্টি সকল রাজনৈতিক দলের প্রতি সে আহ্বান রাখছে। এবং একই সাথে জুলাই শহীদদের বিচার হবে, সেটাও জাকের পার্টি চায়। আমরা জাকের পার্টি সবসময় রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক, পারস্পরিক সমঝোতা এবং আমাদের মধ্যে রাজনৈতিক
আদর্শগত, আমাদের মধ্যে কর্মসূচিগত ভিন্নতা থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন দেশ ও জাতির সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন, যখন 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের প্রশ্ন, যখন সত্যিকার অর্থে গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশ্ন, যখন সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করার প্রশ্ন, তখন অবশ্যই অবশ্যই সকল রাজনৈতিক দলকে যার যার অবস্থান থেকে, যার যার অবস্থানের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে অবশ্যই ঐক্যমত্যে আসতে হবে। আর অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলবো যে আমাদের যে প্রচলিত নির্বাচনী সংস্কৃতি, তাতে দুটি পরিবর্তন অবশ্যই আনতে হবে, যার কোনো বিকল্প নেই। একটি হচ্ছে কালো টাকার দৌরাত্ম্য। এই কালো টাকা দেশের অমিতদের সম্ভাবনাময় রাজনীতিবিদদের, দেশের উদীয়মান তারকাদের নির্বাচিত হওয়ার পথ অন্তরায় করে দিচ্ছে, পথরুদ্ধ করে দিচ্ছে, ব্যবসায়ী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে। কাজেই আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত সুস্পষ্টভাবে জাকের পার্টি আহ্বান জানাচ্ছে, যেভাবেই হোক কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। আরেকটি দুঃখজনক দিক হচ্ছে ভোট ডাকাতি, ভোট সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল, ভোট ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই। আবার যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই অপধারা অব্যাহত থাকে, তাহলে নির্বাচনের গুণগত কোনো পরিবর্তন হবে না, 18 কোটি মানুষ আবার দুঃখের সাগরে নিমজ্জিত হবে। কাজেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই অবশ্যই পেশি শক্তির দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আর সবশেষে বলবো, আমরা সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চাই। যদি তা করতে হয়, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে। তাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, বিতর্কমুক্ত, উৎসমুখর নির্বাচন অনুষ্ঠানে এই ভোটিং এবং ব্লকচেইন টেকনোলজির কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি যে মানুষ কাউকে না কাউকে ভালোবাসে, কারো না কারো প্রতি পক্ষপাতিত্ব থাকতে পারে, সফট কর্নার থাকতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রযুক্তি কারো প্রতি সাপোর্ট করে না, প্রযুক্তি নিরপেক্ষ। তাই জাকের পার্টি আবারও অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে এই দাবি তুলছে, বিরাজমান পরিস্থিতিতে, বিদ্যমান পরিস্থিতিতে যদি তরুণদের স্বপ্নের জাতীয় সংসদ নির্বাচন সুনিশ্চিত করতে হয়, যদি শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অত্যন্ত স্বপ্নসাৎ, অত্যন্ত স্বপ্নের একটি উৎসব মুখর নির্বাচন সুনিশ্চিত করতে হয়, তাহলে এই ভোটিং এবং ব্লকচেইন টেকনোলজির কোনো বিকল্প নেই। আর জাকের পার্টি আজকে এই স্মরণ সভা, আলোচনা সভা থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে এই কথাটি বলতে চায়, জাতি যদি তার বীর শহীদদের, তার বীর দামালদের, তার বীর সন্তানদের যথাযথ মূল্যায়ন করে, তাহলে আবহমান কাল থেকে এই বাংলাদেশ যে বীর প্রসবিনী, যে সমস্ত বীর আত্মপ্রকাশ করেছেন, সেই ধারা আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাই বীরের শ্রদ্ধা করতেই হবে। আর আমরা বলবো যে পূর্ব ধারণার ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো রাজনৈতিক দলকে খাটো করা, অবহেলা করা, যে অপধারা রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, তার অবসান ঘটাতে হবে। যিনি বিগত
5 দশক যাবৎ জাতীয় রাজনীতিতে কখনো নীরবে থেকে, কখনো সরব থেকে বারবার প্রতিটি জাতীয় সংকটে এগিয়ে এসেছেন। প্রতিটি জাতীয় সংকটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেতু বন্ধ রচনা করেছেন। ইসলাম এবং মুসলমানদের নিয়ে যখন গভীর ষড়যন্ত্র হয়েছে, যিনি বারবার সেই ষড়যন্ত্র সফলভাবে মোকাবেলা করার জন্য ইসলামী মনা রাজনৈতিক দল, ইসলামী ব্যক্তিত্ব এবং বাংলাদেশের আপামর সহজ সরল মুসলমান জনসাধারণকে উজ্জীবিত করেছেন সেই নেতা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল। আজকের এই মঞ্চ থেকে অনুরোধ থাকবে যে মোস্তফা মীর ফয়সাল বিগত 5 দশকে যেভাবে বারবার জাতীয় সংকট উত্তরণে এগিয়ে এসেছেন, তার যে অবদান তার স্বীকৃতি দেওয়া উচিত। আর একই সাথে তিনি নিজের ব্যক্তি স্বার্থের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রতিটি জাতীয় সংকটে বারবার দেশ মাতৃকার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। একমাত্র দেশ মাতৃকার স্বার্থই তার কাছে স্থান পেয়েছে, এ প্রমাণ আপনারা বারবার পেয়েছেন। তাই 1988 সালে প্রলয়ঙ্করী বন্যায় তখন কে ক্ষমতায় ছিল সেটা তিনি চিন্তা করেন নাই। 1991 সালে সেই ভয়াবহ টর্নেডো সাইক্লোন কক্সবাজার সহ যেখানে লক্ষ লোকের প্রাণহানি হলো, তিনি ট্রাকের পর ট্রাক ত্রাণ পাঠিয়েও ক্ষান্ত হননি। তিনি সেই দিন দেখান নাই ক্ষমতায় কে ছিল, বিরোধী দলে কে আছে। একই সাথে 1998 সালে সেই ভয়াবহ বন্যায় রাজধানী ঢাকা সহ সারা দেশে তিনি ত্রাণ ক্যাম্প স্থাপন করলেন, কোটি কোটি মানুষের মুখে আহার তুলে দিলেন। সেদিন তিনি দেখেন নাই ক্ষমতায় কে আছে, বিরোধী দলে কে আছে। তিনি ত্রাণ দিলে কার সুবিধা হবে, কার অসুবিধা হবে সেটা তিনি দেখেন নাই। তিনি দেখেছেন 18 কোটি নিরন্ন মানুষের চেহারা, 18 কোটি নিরন্ন মানুষের প্রতিচ্ছবি। এভাবে তিনি সেবা করে গেছেন, কোনোদিন স্বীকৃতি চাননি। কিন্তু আজকে একটা সময় এসেছে যখন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, সকল অন্যায় অনিয়ম, ব্যক্তি স্বার্থ সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে যখন একজন নেতা জাতীয় রাজনীতির আকাশে দেদীপ্যমান হবেন, জাতির সত্যিকারের অভিভাবকের চরিত্রে যিনি দীপ্যমান হবেন, এমন একজন নেতা মোস্তফা মীর ফয়সাল সাহেবকে এখনই সেই মর্যাদায় স্বীকৃতি দিতে হবে। তাই আহ্বান থাকবে, বিদ্যমান পরিস্থিতিতে যার কাছে সকল রাজনৈতিক দল, অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতির মাঠে আছেন, সকল রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা যার হৃদয়ে লালন করেন, এই দলগুলোর সম্মানিত জাতীয় নেতৃবৃন্দের প্রতি যথাযথ সম্মান যিনি হৃদয়ে লালন করেন, এবং এই বিদ্যমান পরিস্থিতিতে যখন সকলের মাঝে আন্তদলীয় আন্তঃব্যক্তি সম্পর্ক জোরদার করা প্রয়োজন, সকলের মাঝে পরমত সহিষ্ণুতা প্রয়োজন, সকলকে নিয়ে যখন মাথা ঠান্ডা রেখে কৌশল নির্ধারণ করে বিদ্যমান পরিস্থিতিকে উত্তরণ করে একটি অত্যন্ত
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দেওয়া, তখন মোস্তফা মীর ফয়সালকে অত্যন্ত প্রয়োজন। মোস্তফা মীর ফয়সালকে অত্যন্ত প্রয়োজন। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সালকে অত্যন্ত প্রয়োজন। এই আহ্বান রেখে জুলাই শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা, সম্মান এবং দুফোঁটা চোখের পানি রেখে মঞ্চে উপবিষ্ট শহীদ ফারহান ফায়াজের পিতা আলাদ শহীদুল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান, তার প্রতি শ্রদ্ধা রেখে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের পিতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মৎস্যজীবী ফ্রন্টের নেতা, তার প্রতি শ্রদ্ধা রেখে শহীদ জুয়েলের ভাই জহিরুলের প্রতি আমার সম্মান এবং স্নেহ রেখে জাতীয় নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির ভাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় মহাসচিব মহোদয়কে। এখন আমাদের মিলাদ শরীফের পালা, যাদেরকে স্মরণ করে, যাদের উদ্দেশ্যে আজকে যে অনুষ্ঠান মালা সাজানো হয়েছে, তাদের জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা রোনাজারি করব, তাদের জান্নাতুল ফেরদাউস নসিব হয়। তারা যে কামনা নিয়ে, বাসনা নিয়ে তারা শাহাদত বরণ করেছিলেন, সেই বাসনা যেন এই সমাজে, এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে আমাদের চেতনায় মোস্তফা মীর ফয়সাল, আমাদের অস্তিত্বে মোস্তফা মীর ফয়সাল, আমাদের বিশ্বাসে মোস্তফা মীর ফয়সাল। সেই মোস্তফা মীর ফয়সালের একটি হুকুমের অপেক্ষায় লাখো কোটি জনতা তীর্থের কাঠের ন্যায় অপেক্ষা করছে। আশা করি সেই হুকুম, সেই নির্দেশনা আমরা অচিরেই পাব। এই পর্যায়ে এক খতম মিলাদ শরীফ পড়ে দোয়া পরিচালনা করবেন এবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন এবং বক্তৃতা প্রদান করবেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব মুমিন মোল্লা ভাই। এবং আজকে সবার সমাপ্তি ঘোষণা করবেন। আজকের সবার উপস্থিত জাকের পার্টির সম্মানিত মহাসচিব, উপস্থিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান স্যারের ব্যক্তিগত একান্ত সচিব, উপস্থিত জাকের পার্টির মূল দল এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই অনুষ্ঠানে হাজির আছেন এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন এবং আজকের এই অনুষ্ঠানে ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণের সমস্ত থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এইখানেই আপনার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, একটু ঘুরানো হয়েছে অনুষ্ঠানটি।
আজকে যে শহীদ পরিবার আছে তাদেরকে আমাদের কি দিয়ে তাদেরকে আমরা মূল্যায়িত করতে পারি? চোখের পানি, আন্তরিক দোয়া। তো আজকে আমরা জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সালাম ফয়সাল মহোদয়ের পক্ষ থেকে প্রথমে শহীদ ফারহান ফায়াজের পিতা আল্লাহ শহীদুল ইসলাম ভূঁইয়া, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার হাতে আমরা ক্রেস্ট তুলে দেব। আপনারা সবাই করতালি দিয়ে এই ক্রেস্ট প্রদান পর্বটাকে স্বাগত জানাবেন। ক্রেস্ট দিবেন জাকের পার্টি চেয়ারম্যান রাজনৈতিক উপদেষ্টা জনাব এজাজুর রসুল। নারায়ণ থেকে বিশ্বরী খারাপ ফরিদপুরি জিন্দাবাদ। জাকের পার্টি চেয়ারম্যান, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, নারায়ণ থেকে। এবং এই ক্রেস্ট প্রদানের সময় জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের আমি সামনে আসার অনুরোধ করছি। এখন শহীদ জুয়েলের পরিবার তিনার পিতা এবং ভাইয়ের হাতে সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকদের সাথে নিয়ে ক্রেস্ট তুলে দিচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জনাব এজাজুর রসুল। নারায়ণ থাকবে বিশ্বরী খারাপ ফরিদপুরি। জাকের পার্টি চেয়ারম্যান, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, নারায়ণ থাকবে। আবারও সজোরে করতালি হবে। একটা খবর শুরু করবেন মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি, তালাওয়াত বিষয়ক সম্পাদক জনাব মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি তালাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا আমরা সবাই গুনাহগার গো, ও নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا আমার খাজা বাবার শিখের তীর কোলি যাবি দিশে যারো
সেরে দিছে বাড়ি ঘর সার কইরাছেন কান্দন উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা الله وكان قد جدد بني خاله بني عدي من الطائفة النزارية ومكث فيهم شهر سكيما يعنه سقمه وشقوى ولما تم من عمله صلى الله عليه وسلم على الراجي تسوة الأشهر القمرية وأن للزمان أن ينزل حصد حضرة مه ليلة مولوده الشريف آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحديلة القدسية وأخذ المخاض فولدته محمد رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سنايا سلام يا رسول يا حبيب سلام
তুমি যে নূরের রবি, নিখিলের ধনের ছবি, তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিত সবই। রবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইকা তোমারি নূরের আলোকে জাগরণ হলো বুলকে, গাহিয়া উঠিল বুলবুল, ফুটিল কুসুম ফুলকে। ইয়া রাব্বি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম লাইকা সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার মারে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। জাহিলিয়াতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে জীবনের শেষ মুনাজাত মনে করে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন চেয়ে দেখো, আমরা চিরনাদান চিরগুনাহগার মহাভাবী মিসকিনের দল তোমার মহান বন্ধু বিশ্বরী আমার কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় করে শহীদ ফারহান ফাইয়াজ
এবং শহীদ জাকারিয়া জুয়েল সাহেবের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে কদম মিলাদ শরীফ পাঠ করলাম। ভুল গলতি খাতা কসুর বেয়াদবি দয়া করে মাফ করো, কবুল করো, সব নজর পৌঁছাও। আকা মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনা আয় সব নজর পৌঁছে দাও আল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন প্রত্যেকের পাক মাজার শরীফে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ গো, সওয়াব নজর পৌঁছাও। আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রাহনামা বিশ্ব ওলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলাদান হুজুর পাকের নূরের রওজায় দয়া করে নজর পৌঁছায় দাও। বাবার আপনজন প্রিয়জন মরহুমা মাগফুরা বরফির আম্মা জান সাহেবানি, পীর আম্মা জান সাহেবানি, আলহাজ বরদুল্লাহ ভাই জান, তাওই জান, মাওই আম্মা জান, খালামুনি সহকারে আমার কেবলাদান হুজুর পাকের যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুজুর, তিনার বিবি সাহেবাগণ, তরিকতের যত পীর মাশায়েখ, নুজাবা, মুকাবা, খেয়াল আবদাল, দাদা হুজুর খাজা শাহেন শাহনেতপুরি, দাদা ফির আম্মা জান, দাদু জানের যত মুরিদান, প্রত্যেকের পাক মাজার শরীফে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধর, যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ খাস করে জিনাদেরকে উদ্দেশ্য করে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন, রব্বুল আলামিন শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ জাকারিয়া আহমদ জুহেল ভাইয়ের তিনাদের পাক রূহ পাকে দয়া করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো আল্লাহ। তাদের পরিবার পরিজন, বাবা মা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের প্রতি তোমার খাস রহমত দয়া করে নাযিল করো আল্লাহ। তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির জয় দাও আল্লাহ, জাকের পার্টির ফতে দে আল্লাহ। আমার কেবলাদান হুজুর পাকের এই প্রতিষ্ঠিত জাকের পার্টির দুশ্মন, খাজা পরিবারের দুশ্মন, জাকের পার্টি নেতা কর্মীদের দুশ্মনদেরকে তুমি তোমার কাহারিয়াতের গজব দিয়ে দয়া করে ধ্বংস করে দাও আল্লাহ। আমার কেবলাদান হুজুর পাকের দুই আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি, আমার বাবার পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমার কেবলাদান হুজুর পাকের কলিজা ধন, জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কলিজা টুকরা নাতরি, আমাদের পরম শ্রদ্ধেয় দাদুমণিকে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বহির্বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশে যে যেখানে আছে, আমরা যারা হাত উঠাইলাম লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করতেছে আল্লাহ, সবাইকে সুস্থ রাইখা হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি